আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্লাসিক্যাল ব্লিস লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, এই হচ্ছে এলাচ গাছ, আর এই গাছগুলো এলাচ সহ আমি কেটে ফেলবো। কেন কেটে ফেলছি সেই বিষয়ে ডিটেলস এখানে আলোচনা করব। তো ভিউয়ার্স দেখেন, অনেক আগে থেকে আমার একটা শখ ছিল যে আমাদের বাড়িতে এলাচ গাছ থাকবে, যেহেতু এটা খুবই আনকমন আমাদের অত্র এলাকায়। ইভেন পুরো বাংলাদেশে কোথাও এলাচ চাষ হয় না। তো খুব শখ থেকেই অনেক এলাচ গাছ এনে লাগিয়েছি। প্রতিবার ওনারা যারা গাছ বিক্রি করে বলতো যে, "হ্যাঁ, এগুলোতে এলাচ আসবে, এগুলো একেবারে রিয়েল গাছ।" হ্যাঁ? তো এনে লাগানোর পরে ২-৩ বছরে খুব ঝোপালো হয়, অনেক বড় হয়। অনেক যত্ন করি। তারপর ৩-৪ বছর পরে দেখা গেছে শুধু গাছই হয়, কিন্তু এলাচ আসে না। হ্যাঁ? তো যথারীতি লাস্ট এই গাছগুলো আনার আগে আমি ওনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছিলাম যে, "আপনারা টাকা যত বেশি নেন সমস্যা নাই, বাট আমাকে রিয়েল গাছগুলো দেন। যেন আমি মানে এলাচ যেন আসে।" এর আগে আমি অনেকবার লাগিয়েছি, বাট এলাচ ধরে না। তো ওনারা প্রতিবারই মানে এনশিওর করলো যে, "না, এগুলো একেবারে রিয়েল। এগুলোতে অবশ্যই এলাচ আসবে।" কিন্তু দেখেন, আনফরচুনেটলি এগুলো প্রায় বয়স ৪ বছর হয়ে গেছে। আমি লাগিয়েছি ৪ বছর যাবৎ। অনেক সেবা যত্ন করেছি, অনেক ঝোপালো হইছে। কিন্তু দেখেন এলাচ তো আসে নাই। তো যাই হোক, অবশেষে আমি বুঝতে পারলাম যে এগুলো মানে জংলি এলাচ গাছ। মানে জংলি এলাচ গাছ বলতে এগুলোতে এলাচ গাছ না, বাট পাতাতে একটা স্মেল আসে এরকম ভালো। সেই সেই হিসাবে ওরা আমাদেরকে বোকা বানাতে পারে। বলে যে এগুলোই এলাচ গাছ। এই যে দেখুন পাতায় কত সুন্দর ফ্লেভার আসে এলাচের। তো যাই হোক, আমি যশোর বেনাপোল থেকে অনলাইনে ২ টা এলাচ গাছের অর্ডার দিয়েছিলাম। দেখেন এখানে একটি মারা গেছে, আরেকটি আ গাছ অলরেডি আমি পেয়েছি। তো যাই হোক, এখন ওগুলো কেটে ওই জায়গাতেই আমি একটি গাছই লাগাবো। দেখেন এখানে কিছু সার নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে এসআই কোম্পানির ট্রাইকো কম্পোস্ট, আর এটা হচ্ছে সাদা পাউডারের মতো যেটা, এটা হচ্ছে জিপসাম সার। আর সাথে কার্বোফোরন কিছু দিয়ে দিচ্ছি যেন পিঁপড়ায় বা অন্য কোনো প্রাণীতে গাছটা খেয়ে না ফেলে, মানে পোকামাকড়ে যেন খেয়ে না ফেলে গাছের গোড়া, হ্যাঁ? আর সাথে এসআই কোম্পানির ট্রাইকো কম্পোস্ট, এগুলো একসাথে মিক্স করে এখন যেই গাছটা আনছি সেটা যশোর বেনাপোল থেকে। তো এই গাছটি আমি এখানে লাগিয়ে দিব। আর সেই আবার ৩-৪ বছরের জন্য অপেক্ষা করব এবং গাছের যত্ন করব যেন এলাচ আসে। তো এখানে দেখেন এই যে মাটিগুলো সমান করে আমি এলাচ গাছটা লাগিয়ে দিছি। পাশে যে অর্ধমৃত্যু গাছটা ওইটাও লাগিয়ে দিছি। মনে হয় না ওটা জেতা হবে। যাই হোক, এই যে দেখেন একটু হালকা বেড়া দিয়ে দিছি যেন সরাসরি রোদের আলোটা না লাগে, হ্যাঁ? এখানে এমনিতেও গাছের ছায়া আছে। পাশে আমার একটি আনারসের বাগান আর উপরে গাছ আছে। এই যে দেখেন আনারসের বাগানের পাশেই আমি এলাচ গাছটা লাগিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এবার এলাচ আসবে। এই হলো প্রায় ১৫-২০ দিন পর দেখেন গাছটা অনেক বড় হয়েছে। তো একটু আমি এগুলো খুলে দিছি। আ আমি আশাবাদী ইনশাআল্লাহ যে এবার এলাচ আসবে। তো দেখেন এটা হচ্ছে অরিজিনাল এলাচ গাছ। আসলে এগুলোতে এটার পাতাতে তেমন কোনো স্মেল নাই, হ্যাঁ? আর এই যে দেখেন তেমন কোনো স্মেল পাচ্ছি না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।